আজ আমরা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় শিখব, জলবায়ু পরিবর্তন। আমরা জানব পৃথিবীর তাপমাত্রা কেন বাড়ছে, এর ফলে আমাদের পরিবেশে কি কি পরিবর্তন হচ্ছে এবং আমরা কিভাবে এই সমস্যা মোকাবিলা করতে পারি। চলো নতুন কিছু শিখতে প্রস্তুত হই এবং আমাদের পৃথিবীকে আরও সুন্দরভাবে বুঝে নেই। অধ্যায় 12, জলবায়ু পরিবর্তন। জলবায়ু হল আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থা। কোনো অঞ্চলের আবহাওয়া কখনো স্বাভাবিক থাকতে পারে, আবার কখনো চরম অবস্থা দেখা দিতে পারে। আবহাওয়ার এই পরিবর্তন ওই অঞ্চলের তাপমাত্রা, বৃষ্টিপাতের পরিমাণ, কালবৈশাখী বা ঘূর্ণিঝড়ের প্রবণতা দ্বারা নির্ণয় করা যায়। আবহাওয়ার এই ভিন্নতা একটি স্বাভাবিক ঘটনা। অপরদিকে আবহাওয়ার উপাদানগুলোর উল্লেখযোগ্য স্থায়ী পরিবর্তন হল জলবায়ু পরিবর্তন। কোনো স্থানের জলবায়ু হঠাৎ পরিবর্তন হয় না, তবে আমরা এখন জলবায়ু পরিবর্তন উপলব্ধি করতে পারি। চলো বিষয়টি যাচাই করা যাক। 1. বৈশ্বিক উষ্ণায়ন। পৃথিবীর সকল স্থানের তাপমাত্রা নির্ণয় করে গড় করার মাধ্যমে আমরা পৃথিবীর গড় তাপমাত্রা নির্ণয় করতে পারি। প্রশ্ন: পৃথিবীর গড় তাপমাত্রার কি কোনো পরিবর্তন হচ্ছে? পৃথিবীর গড় তাপমাত্রার পরিবর্তন। কাজ কি করতে হবে? 1. সহপাঠীদের নিয়ে ছোট ছোট দল তৈরি করি। 2. পৃথিবীর গড় তাপমাত্রার লেখচিত্রটি লক্ষ্য করি এবং বিভিন্ন বছরের গড় তাপমাত্রা খাতায় লিখি। 3. সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। বৈশ্বিক গড় তাপমাত্রা, ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীর গড় তাপমাত্রার পরিবর্তন। সারসংক্ষেপ: লেখচিত্রটিতে দেখা গেল পৃথিবীর গড় তাপমাত্রা প্রতি বছর উঠানামা করছে। তবে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। পৃথিবীর তাপমাত্রা এভাবে বেড়ে যাওয়াকে বৈশ্বিক উষ্ণায়ন বলে। বৈশ্বিক উষ্ণায়নের ফলে আবহাওয়ার বিভিন্ন উপাদানের পরিবর্তন ঘটছে, যেমন বৃষ্টিপাতের ধরন বদলে যাচ্ছে। বৈশ্বিক উষ্ণতার কারণে পৃথিবীর জলবায়ুও ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। নিচের লেখচিত্রে দেখা যাচ্ছে যে ঢাকার গড় তাপমাত্রা ক্রমশ বাড়ছে। তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে প্রাকৃতিক পরিবেশের ব্যাপক পরিবর্তন ঘটছে। বার্ষিক গড় তাপমাত্রা, ডিগ্রি সেলসিয়াস। ঢাকার বার্ষিক গড় তাপমাত্রার পরিবর্তন। আলোচনা: পূর্ব অভিজ্ঞতা ও এই অধ্যায়ে যা শিখলাম তার আলোকে নিচের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। 1. তোমার কি মনে হয় জলবায়ু পরিবর্তিত হচ্ছে? কেন এমন মনে হচ্ছে? প্রমাণসহ তোমার মতামত উপস্থাপন কর। 2. যদি মনে করো জলবায়ু পরিবর্তিত হচ্ছে, তবে জলবায়ুর এই পরিবর্তন কি আমাদের জন্য ভালো না খারাপ? 2. গ্রিন হাউস প্রভাব। প্রশ্ন: বৈশ্বিক উষ্ণায়নের কারণ কি? গ্রিন হাউস প্রভাব। কাজ কি করতে হবে? 1. 2টি পেট্রি ডিশে 3টি করে বরফ খণ্ড রাখি। 2. একটি পেট্রি ডিশ কাচের গ্লাস বা বিকার দিয়ে ঢেকে দেই। 3. পেট্রি ডিশ 2টিকে সূর্যের আলোতে রাখি। কোন ডিশটির বরফ আগে গলবে তা অনুমান করি। 4. এবার 30 মিনিট অপেক্ষা করি। 5. কোনটির বরফ আগে গলছে তা পর্যবেক্ষণ করি। অনুমানটি কি সঠিক হয়েছে? দ্রষ্টব্য: কাজটি পেট্রি ডিশের পরিবর্তে কাচের গ্লাস এবং বিকারের পরিবর্তে স্বচ্ছ প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করেও করা যাবে। সূর্যের আলো, বরফখণ্ড, পেট্রি ডিশ, বরফখণ্ড, পেট্রি ডিশ, কাচের গ্লাস বা বিকার। সারসংক্ষেপ: দেখা গেল যে বিকার দিয়ে ঢেকে রাখা বরফখণ্ডগুলো খোলা বাতাসে রাখা বরফখণ্ডের তুলনায় আগে গলেছে। সূর্যের তাপ সহজেই বিকারের ভিতর প্রবেশ করতে পারে, কিন্তু বিকার থেকে সহজে বের হতে পারে না। ফলে বিকারের ভিতর দ্রুত গরম হয়ে ওঠে। আর এটিই হল গ্রিন হাউস ধারণার মূল বিষয়। গ্রিন হাউস হল কাচের তৈরি ঘর যা ভেতরে সূর্যের তাপ আটকে রাখে। ফলে তীব্র শীতেও গাছপালা এই ঘরের ভিতর উষ্ণ ও সজীব থাকে। গ্রিন হাউস প্রভাব ও গ্রিন হাউস গ্যাস। পৃথিবীর বায়ুমণ্ডলও গ্রিন হাউসের ন্যায় কাজ করে। বায়ুমণ্ডল হল পৃথিবীকে ঘিরে থাকা বায়ুর স্তর। বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রিন হাউসের কাচের দেয়ালের মতো কাজ করে। দিনের বেলায় সূর্যের আলো বায়ুমণ্ডলের ভেতর দিয়ে ভূপৃষ্ঠে এসে পড়ে এবং ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়। রাতে ভূপৃষ্ঠ থেকে সেই তাপ বায়ুমণ্ডলে ফিরে আসে এবং ভূপৃষ্ঠ শীতল হয়। কিন্তু কিছু তাপ বায়ুমণ্ডলের ওই গ্যাসগুলোর কারণে আটকা পড়ে। ফলে রাতের বেলায়ও পৃথিবী উষ্ণ থাকে। আর তাপ ধরে রাখার এই ঘটনাকেই গ্রিন হাউস প্রভাব বলে। তাপ ধরে রাখার জন্য দায়ী এ সকল গ্যাসই হল গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস প্রভাব: মানুষের কর্মকাণ্ড ও বৈশ্বিক উষ্ণায়ন। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, কলকারখানা ও যানবাহনে কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি জীবাশ্ম জ্বালানি পোড়ানো হয়। এই জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে অনেক পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়।
পাশাপাশি বনভূমি ধ্বংসের ফলে গাছপালার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড শোষণের হার কমছে, ফলে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ছে। বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বেশি করে তাপ ধরে রাখছে, ফলে দিন দিন পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়াই হল বৈশ্বিক উষ্ণায়ন। বাস্তব ঘটনা থেকে বৈশ্বিক উষ্ণায়ন পর্যবেক্ষণ। তাপমাত্রা পর্যবেক্ষণের পাশাপাশি আমরা হিমালয় পর্বতমালার হিমবাহ গলনের হার থেকেও বৈশ্বিক উষ্ণায়নের বিষয়টি নিশ্চিত হতে পারি। এছাড়া বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে মেরু অঞ্চলের বরফ গলছে এবং সমুদ্রের পানির উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। হিমালয় পর্বতমালার ওপর হিমবাহ, বাম পাশের ছবিটি 1921 সালের, ডান পাশের ছবিটি 2009 সালের। 3. জলবায়ু পরিবর্তন। প্রশ্ন: জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলায় আমরা কি করতে পারি? অভিযোজনের উপায়। কাজ কি করতে হবে? 1. কয়েকজন শিক্ষার্থী মিলে ছোট ছোট দল তৈরি করি। নিচের মানচিত্রটি পর্যবেক্ষণ করি। মানচিত্রে বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখানো হয়েছে। 2. নিজ নিজ এলাকার প্রাকৃতিক দুর্যোগ চিহ্নিত করি। দুর্যোগ মোকাবিলার বিভিন্ন প্রস্তুতি আলোচনা করি। 3. কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। খরা, বন্যা, জলোচ্ছ্বাস, আকস্মিক বন্যা। সারসংক্ষেপ: বিজ্ঞানীরা ধারণা করছেন জলবায়ুর এই পরিবর্তন বিভিন্ন প্রাকৃতিক সমস্যা সৃষ্টি করবে ও দুর্যোগকে আরও ভয়াবহ করে তুলবে। জলবায়ু পরিবর্তন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বৃদ্ধি করবে, যেমন ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের হার ও মাত্রা বৃদ্ধি করবে। হঠাৎ ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা দেখা দেবে। বৃষ্টিপাতের পরিমাণ কমে খরা দেখা দেবে। সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাবে এবং নদীর পানিতে লবণাক্ত পানি প্রবেশ করবে। জলবায়ু পরিবর্তনের এই প্রভাব মোকাবিলা করার জন্য আমরা 2টি কৌশল অবলম্বন করতে পারি। একটি হল জলবায়ু পরিবর্তনের হার কমানো, অপরটি জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন। জলবায়ু পরিবর্তনের হার কমানো। জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হচ্ছে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি। সুতরাং বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড নির্গমনের পরিমাণ কমিয়ে আমরা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে পারি। এজন্য কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। নবায়নযোগ্য শক্তি যেমন সৌর শক্তি, বায়ু শক্তি ইত্যাদির ব্যবহার বাড়াতে হবে। বৃক্ষরোপণের মাধ্যমে আমরা বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড হ্রাস করতে পারি। দৈনন্দিন জীবনে শক্তির ব্যবহার কমিয়েও আমরা কার্বন ডাইঅক্সাইড নির্গমন কমাতে পারি। এই সকল কর্মকাণ্ড দীর্ঘমেয়াদী জলবায়ু পরিবর্তন হ্রাস করতে সহায়তা করবে। জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন। পৃথিবীর বিভিন্ন দেশ জলবায়ু পরিবর্তনের হার কমানোর জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তবে জলবায়ুর যে পরিবর্তন ইতিমধ্যে ঘটেছে তার সাথে আমাদের খাপ খাওয়াতে হবে। পরিবর্তিত জলবায়ুতে বেঁচে থাকার জন্য গৃহীত কর্মসূচিই হল জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন। অভিযোজনের উদ্দেশ্য হল জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকি কমানো ও পরিবর্তিত পরিস্থিতিতে টিকে থাকার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ। যেমন ঘরবাড়ি, বিদ্যালয়, কলকারখানা ইত্যাদি অবকাঠামোর উন্নয়ন, বন্যা ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ, উপকূলীয় বন সৃষ্টি, লবণাক্ত পরিবেশে বাঁচতে পারে এমন ফসল উদ্ভাবন, জীবন যাপনের ধরন পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের কারণ সম্পর্কিত ধারণা সকলকে জানানো। জলবায়ুর পরিবর্তন বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টিতে প্রধান ভূমিকা পালন করে। ছবিতে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর বিভিন্ন উপায় দেখানো হল। বৃক্ষরোপণ, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র। বাংলাদেশ পৃথিবীর দুর্যোগপ্রবণ দেশগুলোর মধ্যে একটি। আমরা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হই। এই সকল দুর্যোগের মধ্যে রয়েছে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা, টর্নেডো, নদী ভাঙন ইত্যাদি। তাই আমাদের বাংলাদেশের জলবায়ু সম্পর্কে জানা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য পূর্ব প্রস্তুতি থাকা প্রয়োজন। বাংলাদেশের দুর্যোগের তালিকা। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কুয়াশা, শৈত্যপ্রবাহ হয়। ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত খরা হয়। মার্চ থেকে মে পর্যন্ত কালবৈশাখী, তাপদাহ হয়। এপ্রিল থেকে মে পর্যন্ত ঘূর্ণিঝড় হয়। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত মৌসুমী নিম্নচাপ, বজ্রসহ ভারী বৃষ্টিপাত, বন্যা হয়। অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত ঘূর্ণিঝড়, বজ্রবৃষ্টি হয়। অনুশীলনী 1. নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস? গ. কার্বন ডাইঅক্সাইড। 2. জলবায়ু কিভাবে পরিবর্তিত হয়? ঘ. ধীরে ধীরে। 3.
কোনটি জলবায়ুর পরিবর্তন হ্রাস করে? খ. সৌরশক্তির ব্যবহার। 4. নিচের কোনটি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ নয়? খ. হারিকেন। 2. সংক্ষিপ্ত প্রশ্ন। 1. বৈশ্বিক উষ্ণায়ন কি? বৈশ্বিক উষ্ণায়ন হল পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বাড়া। এটি মূলত ঘটে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে। জীবাশ্ম জ্বালানি পোড়ানো, বনভূমি ধ্বংস এবং শিল্পায়ন বৈশ্বিক উষ্ণায়ন বাড়ানোর প্রধান কারণ। সংক্ষেপে, বৈশ্বিক উষ্ণায়ন হল পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়ার ধীর কিন্তু স্থায়ী পরিবর্তন। 2. বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ কি? বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ। বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ হল বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি। এর পেছনের মূল কাজগুলো হল: জীবাশ্ম জ্বালানি পোড়ানো, কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাস পোড়ানোর ফলে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। বনভূমি ধ্বংস, গাছপালা কমে গেলে কার্বন ডাইঅক্সাইড শোষণের ক্ষমতা কমে যায়। শিল্পায়ন ও যানবাহনের ব্যবহার, গাড়ি ও কলকারখানা থেকে অতিরিক্ত গ্রিনহাউস গ্যাস নির্গত হয়। সংক্ষেপে, গ্রিনহাউস গ্যাস বৃদ্ধি এবং মানুষের কর্মকাণ্ডই বৈশ্বিক উষ্ণায়নের মূল কারণ। 3. বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের একটি উদাহরণ দিই। উত্তর: বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের একটি উদাহরণ হল বন্যা ও জলোচ্ছ্বাসের বৃদ্ধি। বৈশ্বিক উষ্ণায়ন ও ভারী বৃষ্টিপাতের কারণে নদীর পানি বেড়ে যায়। ফলে গ্রামাঞ্চল ও শহরে প্লাবন দেখা দেয়। সংক্ষেপে, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে বন্যা বেশি হচ্ছে। 4. পরিবেশের উপর বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব কি? উত্তর: বৈশ্বিক উষ্ণায়নের কারণে পরিবেশের উপর বিভিন্ন প্রভাব পড়ে, যেমন: বৃষ্টিপাতের ধরন পরিবর্তন, কিছু এলাকায় অতিরিক্ত বৃষ্টি হয়, আবার কোথাও খরা দেখা দেয়। প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও আকস্মিক বৃষ্টিপাতের মাত্রা ও হার বেড়ে যায়। হিমবাহ গলন, হিমালয় ও মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রপানির উচ্চতা বৃদ্ধি পায়। জীববৈচিত্র্য ও কৃষিতে প্রভাব, কিছু উদ্ভিদ ও প্রাণী পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পারছে না, ফসলের উৎপাদন কমছে। সংক্ষেপে, বৈশ্বিক উষ্ণায়ন পরিবেশে তাপমাত্রা বৃদ্ধি, দুর্যোগ ও হিমবাহ গলনসহ প্রকৃতির ভারসাম্য পরিবর্তন ঘটাচ্ছে। 3. বর্ণনামূলক প্রশ্ন। 1. গ্রিন হাউজের ভিতরের পরিবেশ গরম থাকে কেন? ব্যাখ্যা করি। উত্তর: গ্রিন হাউজ হল একটি কাচের ঘর, যা ভিতরের পরিবেশকে উষ্ণ রাখে। দিনে সূর্যের আলো গ্রিন হাউজের ভেতর প্রবেশ করে। কাচের দেয়াল তাপকে সহজে বের হতে দেয় না, ফলে ভিতরের তাপ বাইরে বের হয় না এবং ঘরের ভিতরে গরম ধরে থাকে। সংক্ষেপে, গ্রিন হাউজের ভিতরের পরিবেশ গরম থাকে কারণ সূর্যের তাপ ভেতরে প্রবেশ করতে পারে কিন্তু বাইরে যেতে পারে না, যা উষ্ণতা ধরে রাখে। 2. জলবায়ু পরিবর্তনের হার কমানো এবং এর সাথে খাপ খাওয়ানো কিভাবে সম্পর্কিত? উত্তর: জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো এবং তার হার কমানো একই সমস্যার দুই দিক। জলবায়ু পরিবর্তনের হার কমানো। এর মাধ্যমে আমরা বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড কমিয়ে বৈশ্বিক উষ্ণায়নের গতি কমাই। কাজের উদাহরণ: জীবাশ্ম জ্বালানি কম ব্যবহার, নবায়নযোগ্য শক্তি ব্যবহার, বৃক্ষরোপণ, শক্তি সাশ্রয়। জলবায়ুর সঙ্গে খাপ খাওয়ানো, অভিযোজন। ইতোমধ্যে যে পরিবর্তন হয়েছে তার সঙ্গে মানুষ ও পরিবেশকে খাপ খাওয়ানো। কাজের উদাহরণ: বন্যা ও ঝড়ের আশ্রয়কেন্দ্র তৈরি, লবণ সহনশীল ফসল চাষ। জলবায়ুর উপযোগী অবকাঠামো তৈরি। সম্পর্ক: হার কমানো জলবায়ুর ভবিষ্যৎ পরিবর্তন ধীর করার চেষ্টা। খাপ খাওয়ানো হল বর্তমান ও ইতোমধ্যেই ঘটেছে এমন পরিবর্তনের সঙ্গে বেঁচে থাকার উপায়। সংক্ষেপে, দুইটি কৌশল একসঙ্গে প্রয়োগ করলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমানো ও মানুষের নিরাপদ জীবন নিশ্চিত করা সম্ভব। 3. কিভাবে আমরা জলবায়ু পরিবর্তনের হার কমাতে পারি? উত্তর: জলবায়ু পরিবর্তনের হার কমানোর জন্য আমরা নিচের পদক্ষেপগুলো নিতে পারি। জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমানো, কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাস পোড়ানো কমিয়ে কার্বন ডাইঅক্সাইড নির্গমন কমানো। নবায়নযোগ্য শক্তি ব্যবহার বৃদ্ধি, সৌর শক্তি, বায়ু শক্তি ও পানি শক্তি ব্যবহার করা। বৃক্ষরোপণ ও বন সংরক্ষণ, বেশি গাছ লাগিয়ে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড শোষণ বাড়ানো। শক্তি সাশ্রয়ী জীবনযাপন, বিদ্যুৎ ও জ্বালানির কম ব্যবহার, পুনর্ব্যবহার ও রিসাইক্লিং করা। সচেতনতা ও শিক্ষার মাধ্যমে উদ্যোগ বৃদ্ধি, মানুষকে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও প্রতিকার সম্পর্কে সচেতন করা। সংক্ষেপে, এই পদক্ষেপগুলো গ্রহণ করলে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ কমানো সম্ভব এবং বৈশ্বিক উষ্ণায়নের হার ধীর করা যায়। 4. পৃথিবীর বায়ুমণ্ডল গ্রিনহাউজের কাচের মতো কাজ করে কেন? উত্তর: পৃথিবীর বায়ুমণ্ডল গ্রিনহাউজের কাচের মতো কাজ করে কারণ সূর্যের আলো ভূপৃষ্ঠে আসে,
দিনে সূর্যের আলো বায়ুমণ্ডলের মধ্য দিয়ে পৃথিবীর ভূপৃষ্ঠে পৌঁছে এবং ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়। রাতের তাপ আটকানো, রাতে ভূপৃষ্ঠ থেকে যে তাপ বের হয় তার একটি অংশ বায়ুমণ্ডলের গ্রিনহাউস গ্যাস দ্বারা আটকা পড়ে উষ্ণতা ধরে রাখা। এই গ্যাসগুলি তাপকে বাইরে যেতে না দিয়ে ভিতরে ধরে রাখে, ফলে রাতেও পৃথিবী তুলনামূলকভাবে উষ্ণ থাকে। সংক্ষেপে, বায়ুমণ্ডলের গ্রিনহাউস গ্যাস সূর্যের তাপকে ভিতরে ধরে রাখে, ঠিক যেমন গ্রিনহাউসের কাচ তাপকে ভিতরে ধরে রাখে, তাই পৃথিবীর বায়ুমণ্ডল গ্রিনহাউসের মতো কাজ করে। 5. জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন কি ব্যাখ্যা করি। উত্তর: জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন হল এমন ব্যবস্থা নেওয়া যাতে পরিবর্তিত জলবায়ুর সঙ্গে মানুষ, প্রাণী ও উদ্ভিদ খাপ খেতে পারে এবং জীবিকা চালাতে পারে। কিভাবে করা যায়? ঘরবাড়ি, বিদ্যালয়, কলকারখানা ইত্যাদি স্থাপনার উন্নয়ন করা যাতে প্রাকৃতিক দুর্যোগ সহ্য করতে পারে। বন্যা ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র তৈরি করা। উপকূলীয় বন সৃষ্টি করে সমুদ্রের ঢেউ ও ঝড়ের প্রভাব কমানো। লবণাক্ত পরিবেশে টিকে থাকা ফসল উদ্ভাবন করা। জীবনযাপন ও কৃষি পদ্ধতি পরিবর্তন করা। জলবায়ু পরিবর্তনের কারণ ও প্রভাব সম্পর্কে মানুষকে শিক্ষিত করা। সংক্ষেপে, অভিযোজন মানে হল পরিবর্তিত জলবায়ুর সঙ্গে খাপ খেয়ে নিরাপদ ও স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করা। 6. পৃথিবীর গড় তাপমাত্রা বাড়তে থাকলে আমাদের জীবনে এর কী প্রভাব পড়বে? উত্তর: পৃথিবীর গড় তাপমাত্রা বাড়তে থাকলে আমাদের জীবনে বিভিন্ন প্রভাব পড়বে, যেমন প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি, ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস এবং আকস্মিক ভারী বৃষ্টিপাত বেশি হবে। খরা ও পানির সংকট, কিছু অঞ্চলে বৃষ্টিপাত কমে যাবে এবং পানির অভাব দেখা দেবে। ফসলের উৎপাদন কমে যাওয়া, তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ুর পরিবর্তনের কারণে কিছু ফসল ভালোভাবে জন্মাবে না। জীববৈচিত্র্যের ক্ষতি, কিছু উদ্ভিদ ও প্রাণী পরিবেশের সঙ্গে খাপ খেতে পারবে না এবং বিলুপ্তির ঝুঁকিতে পড়বে। স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি, তাপমাত্রা বৃদ্ধি এবং আর্দ্রতা বৃদ্ধির কারণে বিভিন্ন রোগ, যেমন ডায়রিয়া, ম্যালেরিয়া এবং গরমজনিত অসুখের ঝুঁকি বাড়বে। সংক্ষেপে, পৃথিবীর গড় তাপমাত্রা বাড়লে প্রাকৃতিক পরিবেশ, খাদ্য, পানি, স্বাস্থ্য ও জীবনযাত্রার উপর নেতিবাচক প্রভাব পড়বে। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।